যে দেখা যাচ্ছে হাতিয়া ঘাট, এই ঘাটে এসে ঢাকা থেকে যে লঞ্চ, সেই লঞ্চ এসে এখানে ঘাট করে এবং এখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে থাকে। আমি এরম এখন পুরীর চরে, ওই যে চর দেখা যাচ্ছে ওখানে আমি গিয়েছি এই বোটে করে, বাইয়ের বোট 100 টাকা সম্মানী দিয়ে আমি শুধু নদীর ওই কূল গেলাম এবং আবার ব্যাক করতেছি আমার মেঘনা ঘাটের যে স্টিমার ঘাট, সে স্টিমার ঘাটে। নৌকো ভ্রমণ সত্যি এক অসাধারণ, বিশেষ করে আপনি যখন মাসে একবার কিংবা র্যান্ডমলি আপনি নৌকো ভ্রমণ করতে আসবেন, নদী ভ্রমণ করতে আসবেন, আপনার এক অনুভূতি কাজ করবে। আপনার মন চাইবে আপনি এদেশের নদী, মাটি এবং মানুষের সাথে মিশে যেতে। যদিও বাস্তবতা ভিন্ন, বাস্তবতা বলে বেসিক্যালি যাদের শহরের জীবন, পাথরের চার দেয়ালের বন্ধু যাদের জীবন, তাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই এই নদীর জীবন উপভোগ করতে আপনারা র্যান্ডমলি আপনারা নদী ভ্রমণে আসবেন। আপনাদের যে একঘেয়েমি লাইফ, আপনাদের যে বোরিং লাইফ, সেটি আপনারা এই নদী ভ্রমণের মাধ্যমে প্রকৃতির সাথে মিশে আপনারা সেই একঘেয়েমি কাটাতে পারেন। আমিও মাঝে মাঝে এই নদী ভ্রমণে এসে থাকি। নদীর মাটি মানুষের সাথে মেশার জন্য আমি চেষ্টা করি। আজকেও সেইরকম একটি দিন, খুব ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ। আমার এই নদী ভ্রমণ, আমার এই বিভিন্ন জায়গায় আমার যে ভ্রমণ, সেটি সারা জীবন অব্যাহত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এরকম আপনাদের নিত্য নতুন সিনারি, নিত্য নতুন প্রাণের সন্ধান আপনাদের সামনে হাজির করতে পারি, এই প্রত্যাশা রইল। আমি লঞ্চ ঘাটে চলে এলাম। এই লঞ্চটি আজকে আবার দুপুর 12টায় ঢাকার উদ্দেশ্যে এই হাতিয়া ঘাট থেকে ছেড়ে যাবে। আমি এখন এই ঘাটে নামবো। খুবই চমৎকার নদী ভ্রমণ করেছি আমি, সো মাচ এনজয়েবল। দোয়া করবেন আমার জন্য আবারও, এই প্রার্থনা রেখে এখানে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়ার খান, সিটি বয়েস, ঢাকা। আর এখন আছি হাতিয়াতে।